على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين صدق الله العظيم আমাদের দর্স গত সপ্তাহে হয়েছিল গীবতের উপরে, আর তার আগের সপ্তাহে আমরা করেছিলাম হিজাবের উপরে। হিজাবের উপরে আমাদের দর্স কমপ্লিট হয়েছিল না, এই জন্য বলা হয়েছিল যে আবার হবে, কিন্তু গত সপ্তাহে গীবতের উপরে কোনো এক ভাইয়ের প্রশ্নের কারণে গীবতের উপরে গত সপ্তাহে আমাদের পুরা আলোচনা হয়েছে। আর তার আগে থেকে আমাদের হালাল হারামের উপরে একটা প্রোগ্রাম করার কথা ছিল, ওটা এখনো বাকি আছে। তবে হিজাবের এটা কমপ্লিট হওয়ার পরে ইনশাআল্লাহ যদি আজকে হয়ে যায়, আর না হলে আগামী সপ্তাহে যদি প্রয়োজন হয়, তাহলে হিজাবের এটা কমপ্লিট হওয়ার পরে হালাল হারামের উপরে ইনশাআল্লাহ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলার এবং শোনার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। হিজাবের উপরে আয়াতের উপরে কিছু কথা হয়েছে এবং দু একটা হাদিসও আমাদের সামনে পড়া হয়েছে। আজকে আমাদের যে আলোচনা হিজাবের উপরে, এটা হলো এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। যে আয়াত হিজাবের উপরে নাজিল হয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর এবং বেশ কিছু হাদিস আমাদের সামনে। এই হাদিসগুলোর সংক্ষিপ্ত অনুবাদ আমরা শুনবো এবং এর বিশ্লেষণ। তার কারণ হাদিসের ব্যাপারটা, হিজাবের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে মহিলাদের মানে আমাদের যে পরিবার বা আমাদের যে সমাজ, এই সমাজের অঙ্গ হলো মহিলা। যতক্ষণ পর্যন্ত সমাজে শুধু পুরুষ থাকবে তখন সমাজ গঠন হবে না, যতক্ষণ পর্যন্ত শুধু মহিলা থাকবে সমাজ গঠন হবে না। তো দৈনন্দিন জীবনে আমাদের সমাজে পুরুষদের যেমন ভূমিকা, ঠিক তেমনি মহিলাদেরও ভূমিকা রয়েছে। তবে পার্থক্য হলো যে আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন যত কঠিন কাজ, কষ্টের কাজ এগুলো করার, আর মহিলাদেরকে আল্লাহ তাআলা কাজ দিয়েছেন এমন কাজ যেগুলো কষ্টের হলেও কিন্তু বাহিরে যেয়ে তার করতে হবে না, ঘরের মধ্যেই করতে হবে। যেমন একটা মহিলা সন্তান পেটে রাখে, এটা এত সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ, কিন্তু এমন দায়িত্ব পুরুষকে দেওয়া হয়নি। তার কারণ শরীয়তের চাহিদা এবং আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য এমন যে মহিলাদের ঘরে থাকতে হবে। তো এই জন্য এই ধরনের কষ্টের কাজ হলেও ঘরেই মহিলারা থাকবে, আর পুরুষদের যে কাজ এটা বাহিরে করবে, ঘরে তাদের কোনো জিম্মেদারি নাই, দায়িত্ব নাই। এর মধ্যে হিজাবের ব্যাপারে বিশেষ করে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে দুই ধরনের লোক পাওয়া যায়। দুই ধরনের লোকের মধ্যে প্রথম যারা, তারা একেবারেই হিজাবের বিরোধী, আর সত্যিকার অর্থে তারা শুধু হিজাবের বিরোধী নয়, তারা ইসলামেরও বিরোধী, তারা শরীয়তেরও বিরোধী। কিন্তু এক হিসেবে বলা যায় ভুলবশত বা অনিচ্ছাকৃতভাবে মুসলিম সমাজে তাদের জন্ম হয়ে গেছে, বাপ মা মুসলমান, মুসলিম সমাজে তাদের থাকতে হয়, বাপ মা নামও রেখেছে মুসলিম, তো এই জন্য তাদের ওই কমিউনিটি মেনটেন করে চলতে হয়, মুসলিম হিসাবেই চলতে হয় তাদের। কিন্তু সত্যিকার অর্থে তারা ইসলামকে ভালোবাসে না, শরীয়তকে ভালোবাসে না। আর যেহেতু বাপ মা নাম রেখেছিল মুসলিম, এই জন্য সাহস করে কখনো পরিষ্কার ভাবে বলেও দেয় না যে আমরা নন মুসলিম, যে আমরা ইসলামকে চাই না, নন মুসলিম, পরিষ্কার ভাবে সাহস করে এতটুকু বলেও দেয় না।
কিন্তু তাদের কাজে কর্মে চলাফেরা সবকিছুতে এটাই প্রস্ফুটিত হয় যে তারা সত্যিকার অর্থে মুসলিম নয়, এবং সমাজে এদের সংখ্যা একেবারে কম নয়। তারা তাদের কাজের দ্বারা এটা বোঝাতে চায় যে ইসলামের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, কোরআন হাদিসে অনেক ভুল ত্রুটি আছে, শরীয়তের আইন কানুন অনেক কঠিন, এগুলো এই সমাজে চলতে পারে না। আর নন মুসলিমদের যে কালচার, তাদের সংস্কৃতি এবং তাদের সবকিছু, এগুলোই আসলে সমাজে চলতে পারে এবং এগুলো অনেক ভালো, এবং তাদের যে সমস্ত পদ্ধতি সিস্টেম, এগুলোই আসলে সমাজে খুব ভালো। এটা তারা কাজে কর্মে মুখে সবসময় বলে এবং দেখায়। শুধু এতটুকু বলে না যে আমরা নন মুসলিম। এদের সংখ্যা সমাজে কম নয়, অনেক। কিন্তু তারাও একটু পিছনের দিকে দেখে না যে মহিলাদের সাথে, নারী জাতির সাথে আজকে যারা নন মুসলিম বিভিন্ন ধর্মের, এটার উপরে তো বলতে গেলে আরেকটা ভিন্ন বিষয় হয়ে যায় যে মহিলাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন অন্যান্য ধর্মে যারা আছে তারাই করেছে। আজও মহিলাদের উপর নির্যাতন অন্যান্য ধর্মেই হয়। ইসলামে নারী জাতিকে যে মর্যাদা দেওয়া হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত মহিলাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, এটা দুনিয়ার কোন ধর্মে, দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত কোন ধর্মে দেওয়া হয় নাই। যারা আজকে নারী জাতির সমান অধিকারের কথা বলে, তারা তো অধিকার একেবারেই দেয় নাই, বরং তাদের যে সমস্ত লেখা, তাদের ইতিহাস যদি দেখা যায় তাহলে তারা সবচেয়ে বেশি মহিলাদের উপর নির্যাতন করেছে। 1600 সনের আগে যদি দেখা যায় তাহলে তাদের এমন কোন একটা ভালো কাজ তালাশ করে তারা দেখাতে পারবে না যে নারী জাতির সাথে তারা করেছে। কোন এমন একটা ভালো কাজ তারা দেখাতে পারবে না। 1600 সনের পরে আস্তে আস্তে তারা এ ব্যাপারে মহিলাদের সাথে ভালো ব্যবহার করার কথা বলে বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম অনেক কিছু বলে, বরং ভিন্নভাবে মহিলাদের উপর শোষণ করার একটা পদ্ধতি তারা বের করেছে। যদিও বলে সমান অধিকার, আসলে এটা একেবারেই সমান অধিকার নয়, বরং আরো বেশি নির্যাতন। একটা মহিলা সে তার সন্তানের লালন পালন করবে, একটা মহিলা সে তার স্বামীর দেখাশোনাও করবে, আবার অফিসেও স্বামীর সাথে সমান সমান কাজ করবে, এটাকে আবার সমান অধিকারও যদি বলা হয়, এর থেকে জুলুম আর দুনিয়াতে কিছু হতে পারে? কিন্তু আমাদের ওই ধরনের লোক যারা ইসলামকে পছন্দ করে না, শরীয়তের আইন কানুনকে পছন্দ করে না, নিজেদের নাম শুধু মুসলিম কিন্তু সত্যিকার অর্থে তারা ইসলাম বিদ্বেষী, কিন্তু সাহস করে এতটুকু বলে না যে আমরা নন মুসলিম, তাদের কাছে এগুলো খুব ভালো লাগে। আর দ্বিতীয় যে স্তর আমাদের মধ্যে, তারা নিজেরা নিজেদেরকে মুসলিম বলে, কিন্তু তাদের অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, ইসলামের অনেক কিছু না জানার কারণে তারা দিনকে নিজেদের মতো করে পেশ করতে চেষ্টা করে। তাদের মধ্যে দেখা যায় যে তারা কোনো সময় তাদের ঘরের ড্রয়িং রুমে নামাজও পড়ে, লিভিং রুমে কোনো সময় নামাজও পড়ে, কখনো মসজিদেও যায়, নিজেকে মুসলিম জাহির করে, ইসলামের অস্বীকারও করে না, আবার নিজে নিজে স্টাডি করা শুরু করে, উস্তাদ ছাড়াই পড়ালেখা শুরু করে। তো যদি কেউ উস্তাদ ছাড়া নিজে নিজেই পড়ালেখা শুরু করে, তাহলে স্কুল কলেজের কি কোনো দুনিয়াতে প্রয়োজন ছিল?
দুনিয়াতে কোথাও কেমন আছে যে কোনো প্রতিষ্ঠান ছাড়া, স্কুল কলেজ ছাড়া কেউ শিক্ষিত হয়ে গেছে, পড়ালেখা করেছে? সমাজে এমন কোথাও পাওয়া যাবে না। কিন্তু ইসলাম সম্পর্কে তারা এরকম মনে করে যে না, ইসলাম শিখার জন্য আমাদের কোনো আলেম উলামাদের প্রয়োজন নাই, কোনো উস্তাদের প্রয়োজন নাই, যা আমি বুঝবো এটাই ইসলাম। তো এমন করে তারা সুশিক্ষিত না হয়ে স্বশিক্ষিত সেলফ স্টাডির মাধ্যমে সত্যিকার অর্থে কুশিক্ষিত হয়। আর এটা তো আমরা নিজেরাও বুঝি যে যদি কেউ মেডিকেল কলেজে পড়ে না, মেডিকেলের বইটই নিজেই পড়ার চেষ্টা করে, মনে করে আমি তো ইংলিশ পড়তে পারি, বইটই আমি পড়বো, পড়ার পরে যদি নিজেই ডাক্তারি শুরু করে, তো তার ব্যাপারে আমরা যেমন সিদ্ধান্ত নিব, তো এরকম যারা স্বশিক্ষিত সুশিক্ষিত নয়, টিচার ছাড়া, প্রতিষ্ঠান ছাড়া, পড়ালেখার পরে নিজেরাই ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, ইসলামী আইনের ব্যাপারে, কোরআনে কারিমের ব্যাপারে, হাদিসের ব্যাপারে মন্তব্য করা শুরু করে, তো তাদের ব্যাপারেও আমাদের এরকমই সিদ্ধান্ত নিতে হবে। তো এই ধরনের যারা কোরআন হাদিস নিজের মতো করে বোঝার চেষ্টা করে, যার কারণে কোরআন হাদিস ঠিক মতো তারা বুঝে না, না বোঝার পরেও তারা নিজেরা দাবি করে যে আমরা অনেক বড় স্কলার এবং কোরআন হাদিস আমি নিজেই পড়তে পারি, এবং সত্যিকার অর্থে তারা ভাষাও জানে না, অন্য কোনো ভাষার মাধ্যমে ইংলিশ ট্রান্সলেশন বা অন্য কোনো ভাষার কোনো ট্রান্সলেশনের মাধ্যমে সে কিতাব পড়ে মনে করে যে হ্যাঁ আমি অনেক বড় শিক্ষিত হয়ে গেছি, ইসলাম সম্পর্কে আমি অনেক কিছু বুঝি। তো এই ধরনের কিছু লোক থাকে, তারাও হিজাব সম্পর্কে, যেহেতু কোরআনের এলেম হাদিসের এলেম তাদের কাছে নেই, তো তারাও এরকম অনেক সময় বলে। প্রথম যারা, তারা তো একেবারে অস্বীকারই করে, তারা বলে যে কোরআন হাদিসে এই ধরনের কোনো কিছু থাকতে পারে না, এটা খুবই জুলুম, এটা কি করে হয়, একটা মহিলা কাবার করবে, একটা মহিলা করবে, এটা কোরআন হাদিসে নাই। সত্যিকার অর্থে সে কোরআনেও বিশ্বাসী না, ইসলামেও বিশ্বাসী না। আর দ্বিতীয় গ্রুপ যারা, তারা সরাসরি এটা বলে না, যেহেতু তারা কিছু লেখাপড়া করেছে অল্প কিছু, ইসলাম সম্পর্কে তারা মানে ইসলাম না বোঝার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে তারা ইসলামকে অস্বীকার করে না, কিন্তু মূর্খতার কারণে তারা কোরআনের অনেক আদেশ যেগুলো তার বুঝে আসে না, হাদিসের অনেক আদেশ নিষেধ যেগুলো বুঝে আসে না, এগুলো বলে যে এগুলো আলেম ওলামারা নিজেরাই বানিয়ে নিয়েছে, এগুলো আলেম ওলামাদের কাজ, এগুলো এরকম কোরআন হাদিসে এরকম থাকতে পারে না। কিন্তু এরা আসলে কোরআন হাদিসকে অস্বীকার করতে চায় না, কিন্তু অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে। এবং এরা বলে যে আসলে উলামায়ে কেরাম অনেক কিছু কঠিন করে ফেলে এবং এরা আসলে জাতির উন্নতি চায় না। আসলে উলামায়ে কেরামের তো করার কিছু নেই। উলামায়ে কেরাম কি করবে? উলামায়ে কেরামের তো একটাই কাজ, তারা ছোটবেলা থেকে মাদ্রাসায় লেখাপড়া করেছে, কোরআন হাদিসই পড়েছে, উস্তাদের কাছে যা পড়েছে, হাদিস পড়েছে, কোরআন পড়েছে, যেইভাবে পড়েছে, তো সেইভাবে পড়া, পেশ করা, সেইভাবে জাতির সামনে তুলে ধরা, এটাই তার উন্নতি। এর থেকে উন্নতি আর অন্য কিছুর মধ্যে সে বুঝতে পারে না বা বোঝা সম্ভব নয়। আর যারা এই ধরনের অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, এই লাইনে অশিক্ষিত, অন্য লাইনে হয়তো অনেক বেশি শিক্ষিত হবে, তো তাদের যেটা যেটা বুঝে আসে না ওটা সম্পর্কে বলে যেটা আলিম উলামারা নিজেরাই তৈরি করে এরকম পেশ করে। কোরআন হাদিস তারা কারো কাছে বোঝার চেষ্টাও করে না, নিজের নিজের ট্রান্সলেশন যতটুকু বোঝে তার আলোকেই সে ডিসিশন নিতে চায়। এবং জাতিকেও, যেহেতু সে দুনিয়ার লাইনে শিক্ষিত, তো জাতিকেও এটাই বোঝানোর চেষ্টা করে। আর কোরআন হাদিসের একেবারে পরিষ্কার যে সমস্ত কথা, এগুলো যখন উলামায়ে কেরাম বলে, উলামায়ে কেরাম এগুলো নিজেদের তৈরি কথা বলে, এগুলো আসলে কোরআন হাদিসে হতে পারে না। সত্যিকার অর্থে এরা কোরআন হাদিস অস্বীকার করে না, কিন্তু নিজেরা বোঝারও চেষ্টা করে না। ঠিক হিজাবের ব্যাপারটাও তাই। হিজাবের ব্যাপারে না বোঝার কারণে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করে যে এত কঠোর কিভাবে কোরআনে হবে, কিন্তু এর মধ্যে যে কত বড় রহস্য, কত বড় হিকমত, এটা কোরআনে কারিম পড়লে, এবং শুধু যদি আমরা তাফসীর নাও পড়ি, যদি কোরআনে কারিমে যে সমস্ত আয়াত হিজাবের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে নাজিল হয়েছে, যদি শুধু আমরা এই আয়াতগুলোর অনুবাদও পড়ি সঠিকভাবে,
তাহলেও আমরা বুঝতে পারবো যে এটা আসলে মহিলাদের উপর কোনো অত্যাচার নয়, বরং মহিলাদের রক্ষার জন্য এটা একটা বিরাট বড় রক্ষা কবচ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা আহজাবের আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লাস্তুন্না ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাউ আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মা'রুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহা ওয়া রাসূলাহু। ইয়া নিসাআন নাবিয়্য, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি, আপনারা, হে নবীর স্ত্রীগণ, আপনারা লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, অর্ডিনারি মহিলাদের মতো নন। যদি আপনারা আল্লাহ তাআলাকে ভয় করেন, যদি আপনাদের মধ্যে তাকওয়া থাকে, ফালা তাখদা'না বিল কওলি, তাহলে আপনারা না মাহরামদের সাথে, যারা না মাহরাম, আপনাদের মাহরাম নয়, নিকট আত্মীয়, যাদের সাথে আপনাদের বিয়ে শরীয়তের দৃষ্টিতে হারাম, তারা হলো মাহরাম। আর এছাড়া সবাই গায়রে মাহরাম। ফালা তাখদা'না বিল কওল, তাহলে আপনারা গায়রে মাহরামদের সাথে নম্র সুরে কথা বলবেন না। ফালা তাখদা'না বিল কওল, কেন? আল্লাহ তাআলা কারণ বয়ান করেছেন, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে যার অন্তরে রোগ রয়েছে, যার অন্তর রোগাক্রান্ত, অর্থাৎ যার মধ্যে তাকওয়া নাই, আল্লাহ তাআলার ভয় নাই, ফায়াতমা, সে লোভ করবে, লোভে পড়ে যাবে, অর্থাৎ আকৃষ্ট হবে। ওয়া কুলনা কাওলান মা'রুফা, এবং তাদের সাথে খুব নরম হয়ে সুন্দর হয়ে কথা বলবেন না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন যদি কোনো সময় প্রয়োজন হয়। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, এবং আপনারা অবস্থান করুন ফি বুয়ুতিকুন্না, আপনাদের নিজ নিজ ঘরে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং পূর্ববর্তী জাহিলিয়াতের যুগের, মূর্খতার যুগের মহিলাদের মতো বেপর্দা আপনারা বের হবেন না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, এবং আপনারা নামাজ আদায় করুন। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত প্রদান করুন। ওয়া আতি'না আল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করুন। এই আয়াতের মধ্যে বিশেষ করে কয়েকটা জিনিসের আদেশ করা হয়েছে। তার মধ্যে প্রথম আদেশ, যে যদি কখনো গায়রে মাহরামের সাথে কথা বলতেও হয়, প্রয়োজন যদি হয়, তাহলে নম্র হয়ে খুব বিনয়ী সুরে, যে শুনলে কেউ আকৃষ্ট হবে এমন ভাবে কথা বলবেন না। তার কারণ মহিলাদের কথার মধ্যেও আকর্ষণ থাকে, আর এটা আমরা সবাই জানি, পুরুষরা মহিলাদের কথার মধ্যে আকর্ষণ থাকে, এবং এই আকর্ষণের কারণে অনেক ফিতনা ফাসাদ হয়। তো আল্লাহ তাআলা আদেশ করেছেন যে কথার মধ্যে যেন কোনো আকর্ষণ না থাকে। যদি প্রয়োজনের কোনো কথা বলতে হয়, কর্কশ ভাষায় বলতে হবে মহিলাদের। দ্বিতীয় নাম্বার আদেশ হলো, আল্লাহ তাআলা বলেছেন যে নিজেদের ঘরের মধ্যেই থাকতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, অবস্থান করুন নিজ নিজ ঘরে। যদি কখনো ঘর থেকে বের হতে হয়, তাহলে কিভাবে বের হবে?
ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ঘরের মধ্যেই থাকো। যদি কখনো বের হতে হয় তাহলে পূর্ববর্তী যুগের, জাহিলিয়াতের যুগের বেপর্দা বেহায়া মহিলাদের মতো বের হবে না। আর এছাড়া নামাজ আদায় করবে, যাকাত দেবে, আল্লাহ রসুলের ইতাআত করবে, আদেশ পালন করবে। এখন এখানে যে কয়েকটা কথা, তিনটা জিনিসের আদেশ। একটা, ঘরে থাকতে হবে, আর পূর্ববর্তী যুগের জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বেপর্দা বেহায়া হয়ে বের হবে না। আর আরেকটা হলো নরম ভাষায় কথা বলবে না। কিছু কিছু মানুষ বলে যে এটা তো বলে ইয়া নিসা আন-নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে, তাদের জন্য। তো অন্য মহিলাদের তো এটার প্রয়োজন নেই। আমরা এখানে যে কারণ, এই কারণগুলো যদি দেখি আর কোরআনে কারীমের যদি আমরা ঠিক মতো স্টাডি করি, পড়ালেখা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআনে কারীমে অনেক এমন আয়াত যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে এগুলো উম্মতের জন্য। আয়াতগুলো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, বরং সমস্ত উম্মতের জন্য। এরকম এক জায়গায় নয়, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়। এবং শুরু যুগ থেকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে অদ্যাবধি সর্বযুগের সমস্ত উলামায়ে কিরাম, উলামায়ে হক, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা সবারই এ ব্যাপারে একমত। কারো কোনো দ্বিমত নাই যে এই আয়াত শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের জন্য, বরং সবাই এ ব্যাপারে একমত যে এটা সমস্ত মহিলাদের জন্য। আর এর উপরে অন্য জায়গায় আয়াত পরিষ্কার আছে যে সমস্ত মহিলাদের জন্য, যার কারণে আল কোরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দান, যে কোরআনে কারীমের এক আয়াত অন্য আয়াতের তাফসীর। তো যেহেতু অন্য আয়াতে সমস্ত মহিলাদের ব্যাপারে পরিষ্কার আছে, যার কারণে এই আয়াতেও সমস্ত মহিলাদের জন্য। তো যদি কেউ এমন মনে করে তাহলে এটা তার জন্য হবে বোকামি। আর এখানে কারণ তিনটা যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সমস্ত মুসলমানদের জন্য মা, এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার স্ত্রীগণকে বিয়ে করা, কিয়ামত পর্যন্ত হারাম। আর আমরা যারা মুসলমান, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের প্রতি তার কি কোনোদিন কোনো আকর্ষণ হতে পারে? বিশেষ করে মুসলমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার ঈমান, তার মনে কি কোনোদিন এমন কিছু আসতে পারে? তারপরেও আদেশ করা হয়েছে যে যেন ফায়াত মাউ, কেউ যেন লোভ না করে, কেউ যেন আকৃষ্ট না হয়, এই জন্য নম্রভাবে কথা বলবে না। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের ব্যাপারে এমন বলা হয় যে কেউ কথা শুনলে আকৃষ্ট হবে, এটা ফিতনা হয়ে দাঁড়াবে, তাহলে পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ছাড়া অন্যান্য যে সমস্ত মহিলা, তাদের ব্যাপারে কি এটা না হওয়া উচিত, না বেশি হবে? আরো বেশি হবে। তো কারণ যেটা এখানে বলা হলো, সেই কারণ অন্য মহিলাদের ব্যাপারে আরো বেশি। তো যেহেতু অন্য মহিলাদের ব্যাপারে আরো বেশি, এই জন্য ফিতনার সম্ভাবনাও আরো বেশি। এই জন্য অন্য মহিলাদের জন্য এই আদেশ আরো কঠোরভাবে পালন করতে হবে। আর এখন আমাদের এই যুগে এটা উল্টা হয়ে গেছে। অফিসে মহিলাদেরকে রিসিপশনে এই জন্যই বসানো হয় যেন মানুষ তার কথা শুনে আকৃষ্ট হয়। তার ভাষা কত সুন্দর হয়ে, তার কত সুন্দর মেকআপ করে বসবে, মানুষ দেখলে যেন আকৃষ্ট হয়, তার কথা শুনে যেন আকৃষ্ট হয়। আর এটা আমরা আনন মুসলিমদের দেখা দেখি, আমরা যারা মুসলিম আমরা এরকম করে থাকি, এবং আমরা মনে করি এতেই আমাদের উন্নতি হবে। তো প্রথম যেটা বলা হয়েছে, শর্ত যেটা, এটা তো প্রথমে ভঙ্গ হয়ে যায়।
আর দ্বিতীয় যেটা, যে ঘরের ভিতরেই থাকতে হবে। এখন যদি কেউ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের ব্যাপারে অনেক ভয় ছিল, ফিতনা ছিল, তো তাদের ঘরের মধ্যে থাকা উচিত, কিন্তু অন্যান্য মহিলাদের ব্যাপারে কোনো ফিতনার সম্ভাবনা নেই, কি এমন বলা যাবে? দেখা যাচ্ছে, আমরা দেখি সচরাচর সহশিক্ষার কারণে, মিক্স গ্যাদারিং এর কারণে আমরা পত্রিকায় সবসময় পড়ে থাকি 11 বছরের মেয়ে মা হয়ে যায়, আর এগুলো আমরা পত্রিকায় পড়ি সচরাচর। আমাদের দেশে যেখানে আমরা 95% মুসলমান, আমাদেরও ডেইলি পত্রিকায় দেখেন কোনো না কোনো খবর আছে, কত কিছু নাম ইফটিজিং করে, এই করে সেই করে মহিলাদের সাথে। এর সব কিছুর কারণ পরিষ্কার ভাবে বলা হয়েছে যে তারা যেন বেহায়া, পূর্ববর্তী যুগের মূর্খতার যুগের মহিলাদের মতো বেহায়া হয়ে না বের হয়। জাহেলিয়াতের যুগে মহিলারা এইভাবেই বের হতো, যেভাবে এখন আমরা বের হই সভ্যতার যুগে। আমরা মনে করি এটা সভ্যতার যুগ, কিন্তু সত্যিকার অর্থে আমরা সেই জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছি, তার থেকেও বেশি আমরা বেহায়া হয়ে গেছি, মূর্খতার যুগে আমরা এসে পৌঁছে গেছি। আমাদের বাচ্চাদের, আমাদের মা বোনদের, মেয়েদের লেবাস পোশাক হতে হতে, এবং আমরা একেবারে উন্নতির শিখরে পৌঁছার আশায় নন মুসলিমদের সব কিছুই অনুকরণ করতে করতে আমরা এমন পর্যায়ে চলে গেছি যে এখন আমাদের মুসলিম আর নন মুসলিম বোঝার জন্য কোনো পার্থক্য বাকি নেই, সবকিছুর মধ্যে আমরা অনুকরণ করি। এবং উলামায়ে কেরামের উপরে ব্লেম করা হয়, স্বামী স্ত্রী কাজ না করলে উন্নতি কিভাবে হবে। কিন্তু সত্যিকার অর্থে যদি দেখা যায় যে স্বামী স্ত্রী কাজ করেও কি শান্তিতে আছে? যেখানে দেখেন স্বামী একা কাজ করে, তারা কিন্তু অনেক শান্তিতে আছে। যারা দিনের উপরে চলবে, আল্লাহ তাআলা মনের মধ্যে তাদের শান্তি দিয়ে দেয়। আর যারা দিনের উপর চলবে না, এটা আল্লাহ তাআলার নিজের ওয়াদা। আপনারা সবসময় শুনে থাকেন, উলামায়ে কেরাম বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমাকে স্মরণ করার থেকে দূরে থাকবে। আ'রাদা, এরাজ করা মানে হলো পশ্চাৎপদ হওয়া। মানে আল্লাহ তাআলা বলেছেন যে আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আমাকে যদি তোমরা স্মরণ করো তাহলেই তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরে শান্তি আসবে। অন্তরের শান্তি ভিন্ন জিনিস, টাকা পয়সা ভিন্ন জিনিস। অনেক টাকা পয়সার পরেও মানুষ শান্তিতে থাকে না। আল্লাহ তাআলা বলেছেন ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে গাফেল থাকবে, এরাজ করবে, আমাকে স্মরণ করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে ন্যারো করে দেব, সংকীর্ণ করে দেব, কঠিন করে দেব। এটা তো দুনিয়াতে, সে দুনিয়াতে কখনো শান্তি পাবে না। এটা তো আমরা দুনিয়াতেও দেখি যে কোনো একটা জিনিস বানানোর পরে যে ম্যানুফ্যাকচার কোম্পানি, সেই কোম্পানির একটা গাইড বুক থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে গাইড বুক দিয়ে দিয়েছেন কোরআনে কারীম। তো গাইড বুকে যা থাকবে ওটাই তো আমাদের সাথে হবে। এখন আমি যদি এটা না বুঝি বা বুঝার যদি আমল করার চেষ্টা না করি বা না বুঝার ভান করি, তাহলে আমি শান্তি কিভাবে পাবো? আল্লাহ তাআলা বলেছেন যে শান্তি পাবে না তুমি। আমরা মনে করি যে না, স্বামী স্ত্রী দুইজনেই যদি কাজ না করি, আমার স্ত্রীকে যদি আমি বেপরদা না করি, পূর্ববর্তী মূর্খতার যুগের, অজ্ঞতার যুগের মহিলাদের থেকে আরো বেশি যদি আমি বেহায়া না বানাই, তাহলে আমি কিভাবে শান্তি পাবো? এটা হলো আমার চিন্তাধারা। আর আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। তখন সে বলবে লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আমাকে কেন আজ আপনি অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়াতে সবকিছু দেখতে পেতাম। আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা, এইভাবে আমার আয়াত, আমার নিদর্শন, আমার কোরআন তোমার সামনে ছিল, আসতো, নাসিতাহা, তুমি ভুলে গিয়েছো, জেনে বুঝে তুমি পড়ো নাই, শিখো নাই, জানতে শিখেছো তারপরে আমল করো নাই। কাযালিকাল ইয়াওমা তুনসা, তো সেভাবে আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি আজকে তোমাকে
আমার মনের মধ্যে রাখি নাই। তো আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন কাউকে ভুলে যায়, তার কি আর কেউ আছে? কিন্তু আমরা মনে করি যে নন মুসলিমদের মতো আমাদের মহিলাদেরকেও যদি ওইভাবে বেহায়া না বানাই, ওইভাবে বেলাল্লাপানার ভিতরে যদি না ঢুকাই, পূর্ববর্তী অজ্ঞতার যুগের থেকে আরো বেশি যদি আমরা জাহিলিয়াতের যুগে না ঢুকি, ততক্ষণ পর্যন্ত আমরা উন্নতি করতে পারবো না, এটা আমরা মনে করি। কিন্তু আসলে কথা এটা নয়। এবং এ ব্যাপারে উলামায়ে কেরামকে সবসময় ব্লেম করা হয় যে উলামায়ে কেরাম সব জায়গায় বাধা দেয়। আসলে উলামায়ে কেরামের তো করারও কিছু নাই। যা কিছু তারা কোরআন হাদিসে পড়েছে সেটাই তো তারা বলবে। এখন দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে যে আমরা ইউরোপকে আমরা যদি ফলো করি আর আমরা যদি এই পশ্চিমা বিশ্বকে ফলো করি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব, তাহলে আমরা সফল হব এবং আমরা অনেক উন্নতি করতে পারবো। আর আল্লাহ তাআলা যদি বলেন যে না, আমাকে স্মরণ করলে, আমার আদেশ নিষেধ পালন করলে তোমরা দুনিয়াতে উন্নতি করবে, আখিরাতে অনেক উন্নতি হবে তোমাদের। এখন উলামায়ে কেরাম তো এটাই পড়ালেখা করেছে, কোরআনে কারিমে হাদিসে তারা যা পড়েছে এটাই তো, এর মধ্যেই তারা উন্নতি মনে করে। এখন উলামায়ে কেরামের তো এটাই মজবুরি যে তারা সেটাই বলবে, এছাড়া অন্য কিছু তো তাদের সামনে নাই। কি বলবে তারা বলেন? এছাড়া তারা তো বলতে পারবে না। যদি আপনি জিজ্ঞেস করেন যে আমার স্ত্রী বেহায়া হয়ে কাজ করতে পারবে, তো অবশ্যই একজন আলেম বলবে একেবারে জায়েজ নেই, হারাম আপনার জন্য। তো এই আলেম আমার উন্নতির পথে বাধা হয়ে আছে। এখন যদি কেউ এটা মনে করে এই উলামায়ে কেরাম আমাদের উন্নতির পথে বাধা, তাহলে আমাদের দেশে অনেক উন্নতি হয়ে যেত। তো যদি এটাকে উন্নতি মনে করা হয় আর এই পশ্চিমা বিশ্বকে ফলো করলেই যদি আমরা কামিয়াব নিজেদেরকে মনে করি, তাহলে এরা তো বলে যে তোমরা নাইট ক্লাবে যাও, মদ পান করো, একজনের স্ত্রী আরেকজনের সাথে, আরেকজনের স্ত্রী আরেকজনের সাথে, বিয়ে শাদী ছাড়া, বিয়ে শাদীর কোনো দরকার নেই। এটা তো মানুষের জন্মগত চাহিদা, এটা নেচার, মানুষের জন্মগত চাহিদা। যেমন একটা জীবজন্তু, তাদের মধ্যে কোনো শিক্ষা নাই, কোনো কিছু নাই, তো জীবজন্তু তো এরকম করে, মেল ফিমেল মিলিত হয়, মানুষের এরকম নেচার, মেল ফিমেল মিলিত হবে, এটার জন্য বিয়ে শাদীর কি প্রয়োজন? এটার মধ্যে তারা উন্নতি মনে করে। সুদের ব্যবসা করলে এরকম হবে, তো তারা তো এই সবগুলোর মধ্যে উন্নতি মনে করে। এখন উলামায়ে কেরাম কি এগুলোর পারমিশন দিতে পারবে? উলামায়ে কেরামের কি কোনো অথরিটি আছে? উলামায়ে কেরাম তো তাই বলবে যেটা কোরআন হাদিসে আছে। সারা জীবন যা তারা পড়ালেখা করেছে এটাই বলবে, এছাড়া তো তাদের সামনে উন্নতির আর কোনো পথ নাই যে তারা বয়ান করবে। তো এই জন্য উলামায়ে কেরামকে ব্লেম করলে উলামায়ে কেরামের তো কিছু করার নেই। তাদের একটাই অপরাধ যে তারা কোরআন হাদিস পড়েছে, আর কোরআন হাদিসে যা আছে তাই তারা বলবে। এখন যদি আমাদের মুসলিম ভাই বোনরা যদি এমন মনে করে যে উলামায়ে কেরাম পর্দার ব্যাপারে এত কঠোর কেন বলে, এখন আল্লাহ তাআলা যদি বলে আর এটা যদি আমরা কাউকে শোনাই, তাহলে এটাকে আমার বলা হলো না কোরআনে কারীমের বলা? এ দেখেন সূরা আহজাবের ৪র্থ রুকুর এই আয়াতটি আমি পড়লাম। এখন সূরা আহজাবের ৮ম রুকুর এই আয়াতটি দেখেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউ'রাফনা ফালা ইউ'যাইন। হে নবী, কুল লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীগণকে বলুন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, এবং সমস্ত মুসলমানদের স্ত্রীগণকে বলুন, সমস্ত মুসলমানদের স্ত্রীগণকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন টেনে দেয় তাদের উপর, মিন জালাবিবিহিন্না, তাদের জিলবাব, তাদের চেহারার উপরে যেন তাদের চাদর টেনে দেয়। যালিকা আদনা আন ইউ'রাফনা ফালা ইউ'যাইন, এবং এটাই হলো সহজ তাদের চিনার জন্য, তাদের পরিচয়ের জন্য, ফালা ইউ'যাইন, তাহলে তাদের কষ্ট দেওয়া হবে না। এই হলো আয়াতের অনুবাদ। এই আয়াতের শানে নুজুল এবং এর রহস্য হলো, মুনাফিকিন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়েছেন, আর এই কথা আমি তো অনেক আগেই বলেছি আপনাদের কাছে, অনেকবার বলা হয়ে গেছে যে মদিনাতে অনেক ইহুদি ছিল এবং অনেক আগে থেকেই ছিল। এবং কি জন্য ছিল এটাও বলেছি, যে মদিনাতে তারা এই জন্য ছিল, তাদের কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পরিষ্কারভাবে আছে যে সে নবী
এই মদিনাতে আসবে। মদিনার নাম ইয়াসরাব ছিল, ইয়াসরাবে আসবে। তো তাদের কিতাবে এমন ভাবে স্পষ্ট ছিল, তো তারা চিন্তা করেছে যে আমরা মদিনাতে চলে যাব, সেই নবী আসলে সাথে সাথে তার উপর ঈমান আনব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে এসেছেন, তখন ওই যে ইহুদি যারা হিজরত করে এসেছিল তারা তো ছিল আল্লাহওয়ালা, এবং তারা তো তাদের কিতাবের উপরে সঠিক আমল করত। কিন্তু এরপরে তো অনেক প্রজন্ম পার হয়ে গেছে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম গেছেন, ঈসা আলাইহিস সালামের উপরে এরা ঈমান আনে নাই, বরং ঈসা আলাইহিস সালামকে হারাম সন্তান বলেছে। এটা তো ভিন্ন বিষয়, আপনাদেরকে আগে বলেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শুরু হয়ে গেছে। তো ওই তাদের কয়েক প্রজন্ম পার হয়ে গেছে। এখন আর তারা ওই যে ধর্মীয় যে তাদের সংস্কৃতি ছিল, ধর্মীয় সংস্কৃতি, এবং যেভাবে তারা ধর্মের উপর অটল ছিল, এখন আর এরকম নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, মদিনাতে আসার পরে তারা যখন জানতে পারলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের থেকে, তো সাথে সাথে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিজেক্ট করেছে। তখন তাদের হলো যে সমস্ত আম্বিয়া কেরাম আসবে হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের থেকে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসহাক আলাইহিস সালামের বংশের থেকে না। এই জন্য তারা ঈমান আনে নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তারা আরো দূরে সরে গিয়েছে। এবং তাদের মধ্যে অনেকে দূরে সরে যায় নাই, কিন্তু তারা নিজেরা জাহির করেছে যে আমরা মুসলিম, কিন্তু সত্যিকার অর্থে তারা মুনাফিক। এরাই হলো মুনাফিক। তো শুরুতে এখনো মুসলমানদের এতটা পাওয়ার ছিল না মদিনাতে। অনেক মুসলমান হয়ে গেছে, কিন্তু এখনো মুসলমানদের হাতে পুরা মদিনার পাওয়ার আসে নাই, ক্ষমতা এরকম ছিল না। তো মুনাফিক যারা, তাদের মধ্যে তো আসলে কুফর, সত্যিকার অর্থে তারা মুমিন নয়। তো তারা মুসলিম মহিলাদেরকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত, যেহেতু তাদের ভিতরে তো ঈমান নাই। মুনাফিক মুসলমানদেরকে সহ্য করতে পারত না, মুসলমানদের ক্ষতি সবসময় চাইতো। তো তারা মুসলিম মহিলাদেরকে উত্ত্যক্ত করত। মহিলারা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমপ্লেন করত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকতো। আর যেহেতু তারা নিজেদেরকে মুসলিম জাহির করত, তো ডাকলে তারা আসতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলতেন যে তোমরা কেন এরকম আমাদের মুসলিম মহিলাদেরকে বিরক্ত করো এগুলো, তখন তারা বলতো যে আসলে আমরা তো বুঝতে পারি নাই, আমরা তো মুসলিম মহিলাদেরকে বিরক্ত করি না, আমরা শুধু যারা দাসী, কৃত দাসী, বাদী যারা, তাদেরকে কোনো সময় এরকম বিরক্ত করি। আসলে কি বাদীদেরকে উত্ত্যক্ত করা যায় আছে? এটাও ঠিক না। কিন্তু যেহেতু মুসলমানদের এখনো এমন কোনো পাওয়ার নাই, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। তো তাদেরকে কোন রকম বুঝ দিতেন। তখন এই আয়াত নাযিল হয় যে মুসলিম মহিলাদেরকে যেন চেনা যায়, তাদেরকে যেন বোঝা যায় যে এরা মুসলিম। তো এই জন্য এই আয়াত নাযিল হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসলিম মহিলাদেরকে বলেন এই আয়াতের ভিত্তিতে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে মুসলিম মহিলারা যেন, একে তো তারা ঘরের মধ্যে থাকবে, যদি কখনো কোনো প্রয়োজনে বাহিরে যেতে হয় তাহলে যেন বোঝা যায় যে এরা মুসলিম। কিভাবে বোঝা যাবে? তারা যেন তাদের পুরা কাপড়ের উপরে জিলবাব যেটা বলা হয় আরবিতে, এটা হলো ভিন্ন একটা চাদর। হয়তো আগের জমানে আপনারাও দেখেছেন, যখন বোরকার এত প্রচলন ছিল না, মহিলারা অনেক বড় একটা চাদর নিজের শরীরে পেঁচায় রাখত। তো তারা যেন যখন বাহিরে যায় ওই চাদর এমন ভাবে টেনে দেয় যেন তাদের পুরা ফেস কভার হয়ে যায়। কতটুকু করবে এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন পরিমাণ ঢাকবে যেন একটা চোখ কোন রকম বাহিরে থাকে রাস্তা দেখার জন্য, একটা চোখ পথ দেখার জন্য এমন ভাবে করবে। তো মুসলমানদেরকে এইভাবে আদেশ করা হলো। কেন? যালিকা আদনা আইওয়ারা, এটা অতি সহজেই বোঝা যাবে যে মুসলিম। ফালা ইউযাইন, তখন তাদেরকে কষ্ট দেওয়া হবে না।
অর্থাৎ তখন তাদেরকে মুনাফিক যারা তারা উত্তক্ত করতে পারবে না। পরবর্তীতে মুসলমানদের হাতে যখন পুরাপুরি ক্ষমতা এসে গেছে, তখন কঠোরভাবে ওই সমস্ত মুনাফিক যারা তাদের দমন করা হয়েছে এবং কোন বাদী দাসী এমনকি কোন মহিলাকে যেন উত্তক্ত করতে না পারে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের ব্যাপারে এরকম করা হয়েছে। তো এখানে বলা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং সমস্ত মুসলমানদের মহিলাদের ব্যাপারে। এর মধ্যে কোন এমন মহিলা নাই যে মুসলিম মহিলা তাকে এক্সেপশনে রাখা হয়েছে। কোরআনে কারীমের আয়াতে ওই সমস্ত মহিলাদের ব্যাপারে ওয়াল কাওয়াইদু মিনান নিসা তাদেরকে এক্সেপশন রাখা হয়েছে। ওয়াল কাওয়াইদু মিনান নিসা লা ইয়ারজুনা নিকাহান, ওই সমস্ত বয়স্কা মহিলা যে যাদের আর বিয়ে শাদীর কোনো তাদেরও ইচ্ছা নাই, আর তাদের দিকে কেউ তাকাবে এমন বয়সও নাই, এমন যদি হয় তাহলে তারা তাদের চেহারা খোলা রাখতে পারবে। কোরআনে কারীমে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। এমন যদি হয় কেউ যে একেবারেই এমন বয়স হয়ে গেছে যে তার দিকে কেউ তাকাবে না, আর তারও বিয়ে শাদীর ভবিষ্যতে কোনো এই ধরনের আশা ভরসা থাকতে পারে না, মানে এত বয়স হয়ে গেছে, এত বুড়ি মহিলা যদি হয় তাহলে সে তার চেহারা খোলা রাখতে পারবে, অনুমতি আছে, উত্তম নয়, কিন্তু তাকেও বলা হয়েছে যদি সে কাভার করে এটা তার জন্য উত্তম, এরকম মহিলার জন্য উত্তম। তো এর আগের আয়াতের উপরে যদি কেউ সত্যিকার অর্থে কোরআন না বুঝে আর যদি বলে যে এখানে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে শুধু বলা হয়েছে যে তারা ঘরের মধ্যে থাকবে, কিন্তু এই আয়াতে তো পরিষ্কার নিসাউল মুমিনিনও বলা হয়েছে, সমস্ত মুমিন মহিলাদের ব্যাপারেও বলা হয়েছে। আর এই আয়াতের মধ্যে যে জিনিসটা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে এটা হলো যেন তারা তাদের চেহারাকে আবৃত করে, চেহারাকে যেন ঢাকে, এবং এটার উদ্দেশ্যই তাই ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এবং জিলবাব বলাই হয় এমন চাদরকে। এখন যদি কেউ এই মডার্ন যুগের কোন স্বশিক্ষিত স্কলার যদি বলে যে না এরকম কিছু কোরআনে কারিমে নাই, তাহলে এই আয়াতের অর্থ কি হবে? সত্যিকার অর্থে এরা কোরআন বুঝতে চায় না, এবং সাহাবায়ে কেরাম যেইভাবে কোরআনে কারিম বুঝেন এবং যেইভাবে কোরআনে কারিম পেশ করেন ওইভাবে তারা বুঝতে চায় না। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে তারা কোরআন নিজের মতো করে বোঝার চেষ্টা করে। অনেকে প্রশ্ন করে থাকে যে বোরকা তো আসলে কোরআনে কারিমের বা হাদিসে বোরকার ব্যাপারে নাই। এটা অবশ্যই সত্য যে বোরকা শব্দ এটা কোরআন এবং হাদিসে নাই। আর আমরাও তো বলি না যে বোরকা মানে সত্যিকার অর্থে বোরকার থেকে কিন্তু জিলবাব যেটা এটা আরো বেশি পর্দা হয়, কিন্তু বোরকা যেটা এটা ওই জিলবাবেরই একটা নতুন পদ্ধতি, আবরণ সেলাই করা। এখন বোরকার ব্যাপারেও আমাদের বুঝতে হবে যে ওই রকম চাদরের মতো ওইরকম যেন হয়, ঢিলা ঢালা হয়। যদি বোরকা হয় আর ওইরকম ঢিলা ঢালা না হয় তো সত্যিকার অর্থে হিজাবের আদেশ পুরা হয় নাই। এবং এ ব্যাপারে কোন মুফতির কোন এ ব্যাপারে আপত্তি নাই এ কথা বলতে যে ফ্যাশনওয়ালা বোরকা, ডিজাইনওয়ালা বোরকা, টাইট বোরকা এটা পরা একেবারে জায়েজ নাই। এবং ওই বোরকার উপরে আবার একটা ঢিলা বোরকা পরা ফরজ। যদি কেউ এরকম ফ্যাশনওয়ালা বোরকা পরে, ডিজাইনওয়ালা বোরকা পরে, টাইট বোরকা পরে, তাহলে এই বোরকার উপরে আরেকটা বোরকা পরা তার জন্য ফরজ। এরকম বোরকা পরা জায়েজ নেই। এবং এরকম বোরকা পরা এবং এটাকে হিজাব মনে করা এটা খুবই ভুল।
অনেকে মনে করে যে যেহেতু এই আয়াত তখন নাজিল হয়েছিল যখন মুনাফিকিন মুসলমান মহিলাদেরকে উত্ত্যক্ত করত, এরপর যখন মুসলমানদের হাতে ক্ষমতা এসে গেছে তখন তো আসলে এই আয়াতটি রহিত হয়ে যাওয়া উচিত ছিল, মনসুখ হয়ে যাওয়া উচিত ছিল, এমন প্রশ্ন কারো মনে জাগতে পারে। কিন্তু এই প্রশ্ন জাগা এই জন্য উচিত নয় যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতদিন পর্যন্ত জীবিত ছিলেন পুরা যুগে যেহেতু এই আয়াত মনসুখ হয় নাই, রহিত হয় নাই, এর অর্থ হলো যে এই আয়াত রহিত হয় নাই। আর যেহেতু রহিত হয় নাই তো এই আয়াত কিয়ামত পর্যন্ত এর উপর আমল হবে। এবং এই আয়াতের দ্বারা পরিষ্কার এটাই বোঝা যায় যে যেখানেই ফিতনার আশঙ্কা আছে, যেখানেই ফিতনার আশঙ্কা আছে সেখানেই এই আয়াতের উপর আমল করা ফরজ। অর্থাৎ একটা মহিলা যখন ঘর থেকে বের হবে তখন তার ফিতনার সম্ভাবনা আছে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই যখন অপর পুরুষ তাকে দেখবে ফিতনার সম্ভাবনা, অথবা এই মহিলা নিজেও কাউকে আকৃষ্ট করতে পারে, এটাও একটা ফিতনা। তো যেহেতু প্রত্যেকটা মহিলা ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই ফিতনার সম্ভাবনা আছে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এখন কি পরিস্থিতির অনেক উন্নতি হয়ে গেছে? এখন কোনো ফিতনা নেই, কোথাও কোনো ফিতনা নেই। আর যেহেতু আয়াত রহিত হয় নাই এর অর্থ হলো যে কিয়ামত পর্যন্ত এই আয়াতের উপর এমনই ভাবে আমল করা সকলের জন্য ফরজ। এবং আল্লাহ তাআলা এক্সেপশনাল ওই সমস্ত মহিলাদের কথা যেটা আমি বললাম যে একেবারে বৃদ্ধা হয়ে গেছে, লা ইয়ারজুনা নিকাহান, কোরআনে কারিমে এত বিস্তারিত ভাবে কোনো বিষয় বলে না, কিন্তু এই পর্দার ব্যাপারে একেবারে বিস্তারিত যে এমন মহিলা যদি হয় যে কেউ তাকে বিয়ে করবে না এবং তারও বিয়ের কোনো আশা ভরসা নেই, এমন যদি হয় তাহলে মুখ খোলা রাখতে পারবে, কিন্তু তার জন্য উত্তম হলো কাবার করা। এখন যদি আমাদের সমস্ত মহিলা যারা আছে তারা ওই সমস্ত বুড়ি মহিলাদের থেকেও নিজেকে খারাপ মনে করে, তাহলে হয়তো তারা দাবি করতে পারে যে হ্যাঁ আমরা এতটুকু করতে পারবো, যেহেতু কোরআনে কারিমে ওই সমস্ত কাওয়াইদ বলা হয়েছে যে একেবারেই বসে গেছে, মানে তার আর কোনো বিয়ে শাদীর কোনো আকর্ষণ নাই, আকর্ষণ একেবারে শেষ হয়ে গেছে, এই ধরনের মহিলা। আর দ্বিতীয় নম্বর যেটা এর আগের সপ্তাহে আমি বলেছিলাম যে যদি এই সমস্ত মহিলারা নিজেদেরকে বাদী মনে করে, দাসী মনে করে, কৃত দাসী, যেহেতু তাদের কাজের কারণে দাসী যারা ছিল কৃত দাসী, তো যেহেতু তারা কৃত দাসী তাদের মালিকের কাজ করতেই হবে, তো এই জন্য তাদেরকে এতটুকু অনুমতি দেওয়া হয়েছিল যে তাদের ফেস এবং হাত খোলা রাখবে, এটা একটা কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ ছিল যে স্বাধীন চেতা সম্ভ্রান্ত মহিলা এবং বাদীর মধ্যে যেন পার্থক্য বোঝা যায়। তো এখন সেই আলোকে যদি আমরা কোরআনের আলোকে দেখি, আমি বলেছিলাম যে যারা পুরা হিজাব করে তারা হলো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আর যারা করে না তারা হলো কৃতদাসী। যদি নিজেদেরকে মনে করে তো সেই হিসাবে যদি তারা বলে যে হ্যাঁ আমরা কৃতদাসী, সেই জন্য আমাদের এতটুকু, তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেহেতু কিনা বেচার প্রচলন ছিল, ইসলামে দাসত্ব একেবারে শেষ করে দেয় নাই। মানে কেউ যদি মনে করে যে ইসলামের দাসত্ব ছিল, এরকম নয়, দাসত্ব তো আগে থেকে ছিল, ইসলামের আগে থেকে ছিল। ইসলাম এই দাসত্বকে শেষ করার জন্য চেষ্টা করেছে, আস্তে 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 চেষ্টা করেছে, কিন্তু তখনও শেষ হয় নাই। তো এই জন্য দাসী যারা তাদের জন্য অনুমতি ছিল, যেহেতু তাদের কাজ করতে হবে মালিকের হাত এবং চেহারা খোলা রাখার। এখন সেই হিসাবে যদি আমাদের সমস্ত মা বোনেরা, আমাদের মেয়েরা যদি মনে করে যে আমরাও কৃতদাসী, সেই জন্য কোনো অসুবিধা নেই, আমরা আমাদের মুখ এবং হাত খোলা রাখতে পারবো। তো এরকম যদি মনে করে তাহলে এটা তাদের জন্য, আমরা তো মনে করবো যে এটা ঠিক হবে না, যেহেতু তারা সম্ভ্রান্ত পরিবারেরই মেয়ে, এই জন্য এরকম মনে করা তাদের জন্য উচিত হবে না। আর কিছু কিছু এমন লোক, ওই যাদের কথা বলেছিলাম স্বশিক্ষিত, নিজে নিজে সেলফ স্টাডি, ওই নামাজের মসলা পড়ার পরে তাদের মধ্যে একটা ভুল ধারণা এসে যায়। ভুল ধারণা এরকম এসে যায়, নামাজের মধ্যে মসলা হলো যে নামাজের মধ্যে যেমন পুরুষের কতটুকু কাপড় পরতে হবে ফরজ, মহিলাদের জন্য এরকম রিকোয়ারমেন্ট আছে যে নামাজের অবস্থাতে মহিলাদের কতটুকু কাপড় পরতে হবে।
তো মহিলাদের পুরা শরীর ঢাকা ফরজ, শুধু হাতের কবজি পর্যন্ত, মুখ, চেহারা আর পায়ের পাতা, এই তিনটা জিনিস খোলা রাখতে পারবে নামাজের সময়। এছাড়া পুরা শরীর কাভার করতে হবে, এটা কাভার করা ফরজ। তো যারা ওই কম শিক্ষিত বা অশিক্ষিত বা ওই স্বশিক্ষিত, তারা ওই নামাজের মশলাকে সব জায়গায় নিয়ে ফিট করে। কিন্তু এ ব্যাপারে পরিষ্কার সমস্ত ফুকাহায়ে কেরাম পরিষ্কার ভাবে বলেছেন যে যদি কোনো মেয়ে এমন জায়গায় নামাজ পড়ে যেখানে পুরুষ আছে, তখন একটা তো তার নামাজের জন্য পুরা শরীর কাভার করা ফরজ, চেহারা খোলা রাখতে পারবে, কিন্তু ফিতনার কারণে যেহেতু পুরুষ তার চেহারা দেখবে, এই জন্য তার চেহারা ঢাকাও ফরজ, অর্থাৎ নামাজের সময় তার চেহারা ঢাকা ফরজ, ঢাকতে হবে। তো অনেকে ওই স্বশিক্ষিত অশিক্ষিত যাই বলেন, তারা ওই নামাজের মশলাকে পুরা হিজাবের মশলার সাথে ফিট করে দেয় যে মুখ খোলা রাখা যাবে। এই ধরনের কোন দলিল কোরআন এবং হাদিসে কোথাও তাদের কাছে নেই। ওই নামাজের মশলার হিজাব যেটা, যে এটা তো ফরজ, তো এটা ফরজ, অন্যগুলো ফরজ না। কিন্তু যখন ফিতনা হবে তখন চেহারা খোলা রাখা এরকম অবস্থাতেও, নামাজের অবস্থাতেও তার জন্য ফরজ। ফতোয়ার কিতাবে পরিষ্কার, ওয়াতুমনাউল মারআতু শাবাতু মিন রিজালিন লা লিআন্নাহু আওরাতুন বাল লিখাউফিল ফিতনাতি। ইমাম ইবনে আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামিল মধ্যে লিখেছেন যে ইয়াং মহিলা যদি হয়, তখন তাকে, পুরুষের মধ্যে যদি সে নামাজ পড়ে, তখন তাকে নিষেধ করা হবে সে যেন তার চেহারা না খুলে। এই জন্য নয় যে নামাজের মধ্যেও তার এটা ঢাকা ফরজ, এই জন্য নয়, বাল লিখাউফিল ফিতনাতি, বরং ফিতনার আশঙ্কার কারণে। তার কারণ পুরুষের মধ্যে নামাজ পড়বে, পুরুষরা তার চেহারা দেখবে, এই জন্য নিষেধ। ইমাম ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াফিল ফাতাওয়া আস-সাহিহু আন্নাল মু'তাবারা ফি ফাসাদিস সালাতি ইনকিশাফু মা ফাওকাল উযনাইনি ওয়া ফি হুরমাতিন নাযরি ইউসাবি বাইনাহুমা আই মা ফাওকাল উযনাইনি ওয়া তাহতাহুমা। ফতোয়ার কিতাবে সহি মাসলা হলো আল মু'তাবারু ফি ফাসাদিস সালাতি ইনকিশাফু মা ফাওকাল উযনাইনি, কানের উপরে অর্থাৎ যদি কোনো মহিলার চুল খুলে যায়, কানের উপরে, তালুর উপরে, এখানে যদি একটু খুলে যায়, কপালের উপরে একটু চুল খুলে যায়, তাহলে তার নামাজ ভেঙে যাবে। তো এই জন্য তার এটা যে কোনো ভাবে ঢাকা রাখতে হবে। যদি কোনো মহিলার খুলে যায় তাহলে তার নামাজ হবে না। আর যদি পর্দার ব্যাপার হয়, অর্থাৎ পুরুষের মধ্যে যদি ভয় হয়, তখন কানের উপরে আর নিচে একই মাসলা, অর্থাৎ তার পুরা চেহারা তখন ঢাকা ফরজ পর্দার জন্য, কিন্তু নামাজের জন্য না। নামাজের জন্য চেহারা খোলা রাখতে পারবে, কিন্তু পুরুষের মধ্যে বা তার যদি পর্দার আশঙ্কা থাকে, এমন অবস্থাতে তার পুরা চেহারা ঢাকা তার জন্য ফরজ। ইমাম ইবনে আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল হাদরি ওয়াল ইবাহা, সমস্ত ফিকহের কিতাবে, ফতোয়ার কিতাবে একটা চ্যাপ্টার থাকে যে কোন কোন জিনিস যেটা থেকে বাঁচতে হবে এবং কোন কোন জিনিস যেটা জায়েজ মুবাহ, এটার একটা ভিন্ন একটা চ্যাপ্টার থাকে শেষে। সেখানে ইমাম ইবনে আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আও কাশাফাত ওয়াজহাহা লিগাইরি মাহরামিন আও কাল্লামাতহু আও শাতামাতহু আও আ'তাত মা লাম তাজরি আল-'আদাতু বিহি বিলা ইযনিহি। ইমাম ইবনে আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে কিছু কিছু জায়গা আছে, ওই যে কিতাবুল হাদরি ওয়াল ইবাহা, যে কি কি জিনিস জায়েজ এবং কি কি জিনিস যেগুলো জায়েজ নাই, পারমিসিবল না। তো সেখানে লিখেছেন যে মহিলাকে, স্ত্রীকে পুরুষ কি কি কারণে শাসন করতে পারবে। তো যেই যেই কারণে শাসন করতে পারবে তার মধ্যে একটা জিনিস লিখেছে, আও কাশাফাত ওয়াজহাহা লিগাইরি মাহরামিন, কোন গায়রে মাহরামের সামনে যদি
স্ত্রী চেহারা খুলে, কোন গায়রে মাহরামের সামনে যদি চেহারা খুলে, তাহলে স্বামী তাকে শাসন করতে পারবে। এর দ্বারা কি বোঝা যায়? যে চেহারা খোলা রাখবে সবসময়, মানে স্বামী শাসন করতে পারবে যদি চেহারা খোলা রাখে গায়রে মাহরামের সামনে। এর দ্বারা বোঝা গেল যে তার ঢেকে রাখা সবসময়ের জন্য ফরজ, এবং এটা এমন একটা অপরাধ যে যদি কোনো মহিলার চেহারা খুলে তাহলে স্বামী তাকে শাস্তি দিতে পারবে, শাসন করতে পারবে। অথবা যদি কোনো গায়রে মাহরামের সাথে কথা বলে, অথবা যদি কোনো গায়রে মাহরাম তাকে যদি গালি দেয়, খারাপ কিছু বলে, অথবা যদি আদাত মালাম তাজরিল আদাতু বিহি বিলা ইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এমন কিছু কাউকে দিয়ে দেয় যেটা সাধারণত একে অপরকে দেয় না, যেমন ব্যবহারিক জিনিসপত্র, এগুলো তো একে অপরকে দেয়, মহিলা আশেপাশের মহিলাদেরকে দেয়, কিন্তু এমন কোন জিনিস যেটা সচরাচর একে অপরকে দেয় না, এমন কোন জিনিস যদি স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে স্বামী এই স্ত্রীকে শাসন করতে পারবে। এই যে কয়েকটা জিনিস ইমাম ইবনে আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তার মধ্যে একটা হলো যে যদি গায়রে মাহরামের সাথে কথা বলে, গায়রে মাহরামকে যদি গালি দেয়, বা যদি গায়রে মাহরামের সামনে চেহারা খোলা রাখে। এর দ্বারাও পরিষ্কার বোঝা গেল যে গায়রে মাহরামের সামনে কোন মহিলা তার চেহারা খোলা রাখতে পারবে না। আর এর আগেও আমি বলেছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে যে মানুষের ফেস যেটা, এটা হলো উম্মুল মাহাসিন, সমস্ত সৌন্দর্যের, বিউটির একেবারে কেন্দ্র হলো মানুষের চেহারা। যে পঞ্চ ইন্দ্রিয় যেটা আমরা বলি তার সবগুলো দেখেন, কান মানুষের মুখের সাথে চেহারার সাথে, চোখ চেহারার সাথে, নাক চেহারার সাথে, জিহ্বা চেহারার সাথে, আর আরেকটা যেটা মানুষের অনুভূতি, যেটা এটাও পুরো শরীরের মধ্যে সবচেয়ে ফেসে বেশি অনুভূতির শক্তি। তো এটা হলো একেবারে উম্মুল মাহাসিন, মানুষের বিউটি এবং সৌন্দর্যের একেবারে কেন্দ্র হলো চেহারা। এটাই যদি খোলা রাখা হয় তাহলে সারা শরীর ঢেকে রাখলে কি কোনো ফায়দা আছে? এটা তো কমন সেন্স। আর আরো যে জিনিসটা, এটা আমরা পরবর্তীতে বলবো, এখনো আবার একবার বলে রাখি, যে ইল্লা মা যাহারা মিনহা যে বলা হয় এই আয়াতের তাফসীরে, যে যদি কিছু খুলে যায়, যে মহিলারা তাদের সারা শরীর কভার করবে, ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ যদি কিছু খুলে যায়। যদি কিছু খুলে যায়, এই আয়াতের তাফসীরে কোন কোন মুফাসসির বলেছেন ইল্লাল ওয়াজহ ওয়াল কাফাইন, তার যদি ফেস এবং হাতের কবজা এটা যদি খুলে যায়। তো একটা হলো খুলে যাওয়া, যদিও এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরাম বলেছেন যে এই আয়াতের তাফসীর এটা নয়। ইল্লা মা যাহারা মিনহা হলো যে মহিলা যদি পুরা হিজাব করে, পুরা হিজাব করার পরেও এখন মনে করেন তার যে বোরকা বা যে চাদর, এখন এই চাদরটা তো মানুষ দেখে ফেলতেছে, এটা তার কাভার করার তার কিছু নেই। তো ইল্লা মা যাহারা মিনহা যদি কিছু এমনি এমনি বের হয়ে যায়, এখন এটা তো তার ঢাকার কোনো ব্যবস্থা নেই, তাহলে এটা। কিন্তু যদি আমরা এর অর্থ এটা নেইও যে যদি কিছু খুলে যায়, খুলে যায় মানে মহিলা কোনো কাজে আছে, পুরা হিজাব করা, হাত খুলে গেছে, তার পা খুলে গেছে, বা তার বোরকার নিকাবে থাকতে চেহারার একটু খুলে গেছে, তাহলে এটার জন্য সে গুনাহগার হবে না, যেহেতু সে ইচ্ছাকৃত ভাবে করেও নাই। ইল্লা মা যাহারা মিনহা, এখন কেউ যদি এর অর্থ এই করে যে না চেহারা খোলা যাবে, একটা হলো খুলে যায় যদি কোনো কারণে হাত বা চেহারা বা পা বা কোনো জায়গা যদি খুলে যায়, একটা হলো এমনি খুলে যায়, তাহলে এটা কোনো গুনাহ নয়, অপরাধ নয়। আর আরেকটা হলো যে যদি কেউ খুলে ফেলে, দুটাকে এক জিনিস, আসমান জমিন পার্থক্য। আর কোরআনে ইল্লা মা যাহারা মিনহা যদি কিছু প্রকাশ পায়, খুলে যায়। এখন যদি এর অর্থ কেউ এমন করে যে খুলে যায় মানে, তাহলে তো হয়তো ইল্লা মা আযহারনা, যদি কেউ মহিলারা যদি কোনো কিছু খুলে ফেলে, কিন্তু এমন নয়। কোরআনে আছে ইল্লা মা যাহারা মিনহা। তাই জন্য কেউ যদি এটা বলে তাহলে এটাও তার ভুল হবে, যে খোলা যাবে এমন নয়, যদি কখনো খুলে যায়। যদি কেউ এমনি তো সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত উলামায়ে কেরাম কেউ চেহারা খোলার ব্যাপারে কোনো মাযহাবেও নাই, কোনো সাহাবাদের থেকেও নাই। কিন্তু যদি কেউ এটা মনে করে
তারপরেও যদি খুলে যায়, একটা খুলে যাওয়া আর একটা হলো খুলে ফেলা, দুটাতে এক জিনিস না। আর যেখানে কোরআনে কারিমে হাদিসে সাহাবায়ে কেরামের যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত কঠিন ভাবে কড়া ভাবে পর্দা সেই যুগ থেকে এইভাবে চলে আসছে, সেখানে আমরা যদি মহিলাদেরকে বেপর্দা করার বা তাদের মুখ খোলার বা তাদেরকে বেহায়া করে বের করার চেষ্টা করি, তাহলে এটা কি আমাদের উদ্দেশ্য? কি তাকওয়া? কি উদ্দেশ্য হতে পারে? কি তাদেরকে দিনের উপরে চালানোর জন্য না বদ্দিন বানানোর জন্য? অবশ্যই বদ্দিন বানানোর জন্য। তো আজকে তো আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এর উপরে সর্বপ্রথম পর্দার আয়াত কখন নাজিল হয়, হিজাব কখন থেকে শুরু হয়, এই ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু কিছু হাদিস যেগুলো এর আগে আমাদের সামনে আসে নাই, সেগুলো ইনশাআল্লাহ তুলে ধরা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আজকে গুরুত্বপূর্ণ একটা এলান হলো, আমাদের কিছু স্টুডেন্ট ছাত্র মাশাআল্লাহ, যেটা 1400 বছর আগে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে মুহাদ্দিসিনদের যুগ পর্যন্ত হাদিস মেমোরাইজ করার জন্য, হাদিস মুখস্থ করার জন্য যে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাবেঈনের যে মেহনত, চেষ্টা, প্রচেষ্টা এবং বিভিন্ন দেশে তাদের যে সফর ভ্রমণ, এগুলো অনেক লম্বা হিস্টরি। তো আমাদের এই যুগে যেহেতু সমস্ত কিতাব প্রিন্টেড থাকে, এই জন্য আমরা মুখস্থ করার কোনো প্রয়োজন বোধ করি না। কিন্তু তারপরেও যেহেতু হাদিসের মধ্যে আছে যে যদি কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ করে এবং সেই হিসেবে আমল করে বা অন্যদের কাছে পৌঁছায়, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ তাআলা তার মনকে তৃপ্ত করে দেন, তাকে আল্লাহ শান্তিতে রাখুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টদের মধ্যে এটা শুরু করেছি। তো আমাদের এই যে ছাত্র আমাদের দিচ্ছে আপনাদেরকে কার্ড, সে পুরো একটা কিতাব 350 হাদিস রেফারেন্স সহ, রেফারেন্স বলতে রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এমন রেফারেন্স সহ এবং ইংলিশ মিনিং সহ 350 হাদিস মেমোরাইজ করেছে। এটা আমাদের জন্য একটা ইউনিক প্রোগ্রাম এবং আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যই হলো যেন আমাদের মুসলমানদের মধ্যে আবার এমন একটা জজবা পয়দা হয় হাদিস শেখার, মুখস্থ করার। এটার জন্য মদিনা মসজিদে আগামী সপ্তাহে আমাদের এই প্রোগ্রাম 4:30 থেকে নিয়ে 7:45 পর্যন্ত, 8:30 থেকে 7:30 পর্যন্ত। তো আগামী সপ্তাহে এই জন্য আমিও আপনাদের এখানে উপস্থিত হতে পারবো না এই প্রোগ্রামে। আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো যে আপনারাও আপনাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এবং ফ্যামিলি নিয়ে, মহিলাদেরও ব্যবস্থা আছে, শুধু উৎসাহিত করার জন্য যে আমাদের মুসলমানদের মধ্যে এই জজবা যেন আবার পয়দা হয়, হাদিস মেমোরাইজ করা, মুখস্থ করা এবং হাদিস বোঝার। এরপর অনেক হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 40টা হাদিস মুখস্থ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন। তো মাশাআল্লাহ এটা একটা উদ্যোগ। আর আমাদের এই ছাত্র তো মাশাআল্লাহ 350 মুখস্থ করে ফেলেছে। আর এর নিচের জামাতের যারা, ওই যে আমাদের হাফেজ আসাদুর রহমান, এরাও 7 জন, এরাও মুখস্থ করতেছে, এরাও প্রায় 50টার মতো করে ফেলছে, এরাও পুরা কিতাব মুখস্থ করবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা এই প্রোগ্রামে আপনারা নিজেরাও আসবেন, ফ্যামিলি নিয়ে আসেন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসেন। তখন এটা আমাদের জন্য একটা ভিন্ন রকমের প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম হয়তো আমাদের আর কোনো সময় হয় নাই। তো এই জন্য আগামী সপ্তাহে আমি আসতে পারবো না এই প্রোগ্রামে ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করেন, আমাদের এক ভাই অসুস্থ। আচ্ছা, আগামী শনিবারে আমাদের আসতে হবে, আপনারা কি ওখানে সবাই যদি যান তাহলে আমরা এখানে কোনো কিছু রাখবো না, আর যদি মনে করেন যে না তাহলে অন্য কোনটা চালাই দেবো আমরা, আপনারা কোনটা চান? আমরা চেষ্টা করবো যাওয়ার জন্য। তাহলে আগামী শনিবার আমাদের এখানে পাবো না। আমার অনুরোধ এই জন্য যে এটা একটা ভিন্ন ধরনের ইউনিক প্রোগ্রাম। কি বলেন?
তারা গেল না সবাই যাবো শনিবার তো নাকি? জি ইনশাআল্লাহ। ঠিক আছে। اللهم صل على سيدنا مولانا محمد بعدد كل شيء معلوم لك عليه وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের ভিতরে তাকওয়া পয়দা করে দেন। আল্লাহ আমাদের ভিতরে আপনার ভয় আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ আপনার ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ আপনার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থ করে দেন। আল্লাহ যাদের কোনো হাজত আছে, জরুরত আছে, আল্লাহ তাদের প্রয়োজন আপনি মিটিয়ে দেন। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি যারা দুনিয়াতে নেই তাদের সবাইকে ক্ষমা করে দেন, মাগফিরাত করে দেন, জান্নাতে তাদের স্থান দান করেন। আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের এক ভাই আব্দুল হাই সাহেব অসুস্থ, আল্লাহ আপনি তাকে সুস্থ করে, হাবিবুর রহমান তাকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আরো যারা দোয়ার জন্য বলেছে আল্লাহ আপনি সবার জায়েজ সমস্ত উদ্দেশ্য আপনি পুরা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা